সিলেটে পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরো একটি গৌরবের অধ্যায় যোগ হলো। আর টাইগাররা যখন কোনো দলকে হোয়াইট ওয়াশ করে কিংবা সিরিজ হারায় তখন কি হয়? সাধারণত মোটা অঙ্কের বোনাসের টাকা পায় ক্রিকেটাররা, উদযাপন হয়, উল্লাস হয় দেশ জুড়ে। কিন্তু এবার বিসিবির সঙ্গে জোট করে ভিন্ন একটা চিন্তাই করলেন লিটন শান্ত মুশফিকরা, যে চিন্তায় বোনাসের টাকাটা হয়তো পাবে না ক্রিকেটাররা, তবে মূল ফায়দাটা তাদেরই হবে বাংলাদেশ ক্রিকেটের। বিশ্ব ক্রিকেটে ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়াটা বেশ পুরনো রীতি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। ওয়ানডে, টি-20 এবং টেস্টে জয়ের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বোনাস পেয়ে থাকেন ক্রিকেটাররা। 2024 সালের জুনে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রতিটি টেস্ট জয়ের জন্য ক্রিকেটারদের বোনাস বাড়িয়ে দিয়েছিলেন। আর সেই সময়ের তথ্য অনুযায়ী আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ 1 থেকে 6 নম্বর দলের বিপক্ষে টেস্ট জিততে পারলে প্রত্যেক ক্রিকেটার 4 লাখ টাকা করে বোনাস পাবেন। অর্থাৎ 2 টেস্টে জয়ের জন্য 15 সদস্যের দলের সবাই 8 লক্ষ টাকা করে পাওয়ার কথা। এছাড়া সিরিজ জয়ের জন্য বোনাস থাকে আলাদা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে পাক বধের বোনাসের বড় অঙ্কের টাকাটা নিজেরা না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন লিটন শান্ত মুশফিকরা। বরং সেই টাকা দিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমের সামনে কিংবা অন্য পাশে একটা সুইমিং পুল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেন্সিকে নিশ্চিত করেছেন। ক্রিকেটার ও বিসিবি সভাপতি তামিম ইকবালের আলোচনার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইমিং পুলের কাজ কবে নাগাদ শুরু হবে সেটা এখনো জানা যায়নি। যদিও সুইমিং পুল বানানোর আলোচনাটা বেশ পুরনো। হোমো ক্রিকেটে একটা সুইমিং পুলের আলোচনা বছর খানিক ধরেই চলে আসছে, কিন্তু কাজ এগোয়নি একটুও। এবার ক্রিকেটাররা নিজেরাই যেন ধাক্কাটা দিলেন, ক্রিকেটারদের অর্থেই হতে যাচ্ছে তাদের সুইমিং পুল। এর আগে 2024 সালে যখন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা, তখন সে জয় সেলিব্রেশনে ঢাকার 5 তারকা হোটেলে জমকালো আয়োজন করেছিল বিসিবি। আর সেই আয়োজনেই ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয়েছিল 3 কোটি 20 লক্ষ টাকার বোনাস চেক। সেই তুলনায় এবারের বোনাস সেলিব্রেশনটা হয়তো একটু নীরব, কিন্তু দীর্ঘস্থায়ী। কারণ মিরপুরের সুইমিং পুল সাক্ষী হয়ে থাকবে ঘরের মাঠে পাকিস্তান বধের। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।